তারা করেছে। আপনারা সেই আন্দোলনের মাধ্যমে দলে দলে যোগদান করে সবাইকে সাফল্যমণ্ডিত লড়াই 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 চাই সাংসদ সমন্বিত জেলা সাংসদ সমন্বিত জেলা আমাদের সবার সাংসদ সমন্বিত জেলা বক্তা হিসাবে উপস্থিত থাকার কথা ছিল, তিনি ইতিমধ্যে মঞ্চে পৌঁছে গেছেন। আমি বিশিষ্ট ব্যক্তি সুনীল কুমার ঘোষ মহাশয়কে অনুরোধ করছি সভাপতির আসন গ্রহণ করার জন্য হয়েছেন বর্তমান রাজ্য সরকারের বিশিষ্ট সাংসদ সৌমেন। যে বিশেষ সভা, সেই সভায় আপনাদের সামনে প্রথম আমি আমন্ত্রণ জানাচ্ছি এবং অনুরোধ করছি। তৎকালীন যে সরকার থাকুক না কেন, এমটা সরকারের মদতে খনন কার্য করে সমস্ত জিনিসপাতি করছে, গ্রামবাসীদের ক্ষতি হচ্ছে। সেখানে তার সত্যবাসীর উপর বিভিন্ন সময় সরকারকে সেটা জানানো করেছে। সরকারকে সেটা জানানো 6 নভেম্বর 2012 47 গ্রাম পুলিশ রাজ্য বিষয় 6 নভেম্বর ভোরাতে জনগণ ইনকোয়ারি ভাগ করে এই সমস্যার সমাধান হবে, কারণ জমি আন্দোলন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। সেদিন লোকাঞ্চলের মানুষের মতো আনন্দ আমি তারা তো বলেননি জমি দেব না, বিভিন্ন তারপর পূর্ণিমা ডোম সেদিন যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলার মুখ্যমন্ত্রী হবেন ততদিন অব্দি আমি তার অনুগত সৈনিক হিসেবে কাজ করব। আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে তো আর আমার কোনো দায়িত্ব নেই। আর আমি সরকারের পরিবর্তন তো বলছি, সরকার তার নীতির পরিবর্তন করুন। এই সরকারই তো বলেছিল যে কৃষকের জমি জোর করে নেওয়া যাবে না। আমি তো অন্য কথা বলিনি, আমি বলছি যে শাসকের চেহারা তাহলে কি একই, যে চেহারা বামফ্রন্টের ছিল তাহলে এই পরিবর্তিত সরকারের চেহারা কি একই হবে? আবার এটা সম্পূর্ণ অনৈতিক এবং অন্যায়, অসাংবিধানিক। যে ঘটনাটা ঘটছে তার পরিপ্রেক্ষিতে কি আপনি একজন সাংসদ হিসেবে চাইছেন যে এটা সিবিআই তদন্ত হওয়া অত্যন্ত জরুরি? না, সিবিআই তদন্ত তো আমি কুণাল ঘোষের আগেই চেয়েছিলাম। এটা তো প্রথম আমি বলেছিলাম যে এই চিটফান্ডগুলো গ্রামের গরিব মানুষের মৃত্যুর মিছিল বের করে দেবে, রুরাল ইকোনমি শাটার্ড হবে। এবং যখন প্রথম শুরু হচ্ছে সিবিআই এনকোয়ারিতে আমি তখন চেয়েছি, যখন মুখ্যমন্ত্রী প্রকাশ্য দাবি করেছে যে আমি চোর, কুণাল চোর, সিং